ঢাকা শহরের মাঝে আমার একটা প্রিয় জায়গা আছে, চলুন আপনাদের সাথে শেয়ার করি আজকে সেই জায়গাটা কোনটা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সেই জায়গাটায় যাওয়ার আগে প্রথমে আমি বলে নিচ্ছি, আমরা প্রথমে গিয়েছিলাম হচ্ছে ওই দিন বসুন্ধরা সিটিতে। বসুন্ধরা সিটিতে গিয়েছিলাম মেনলি একটু কাজ ছিল। বসুন্ধরা সিটিতে কিন্তু একটা সময় আমি প্রায়ই যেতাম যখন আমি স্টুডেন্ট ছিলাম। মানে আমার বাসার আশেপাশে বসুন্ধরা সিটি থাকার কারণে কাজে মানে কারণে অকারণে যাওয়া হতো সেখানে। আর এখন কাজ ছাড়া আসলে বসুন্ধরা সিটিতে যাওয়া হয় না। তো মেনলি আমার সরাসরি চলে এসেছিলাম হচ্ছে গোল্ডেন শোরুম যেখানে, সেখানে। তো আমার মেনলি এই ফ্লোরেই কাজ ছিল, গোল্ডের দোকানে একটু কাজ ছিল। তো সেখানেই আমরা প্রথমে চলে গিয়েছিলাম একটু গোল্ড কিনবো বলে। তো যাই হোক, তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে সুন্দর সুন্দর টাইলসগুলো দেখা যাচ্ছে গোল্ডেন কালারে। বসুন্ধরা সিটি তো ঢেলে সাজানো হয়েছে, আপনারা খুব ভালো করে জানেন যে প্রত্যেকটা স্টলই উল্টা পাল্টা করে খুব সুন্দর করে প্রত্যেকটা ফ্লোর আলাদা আলাদা করে দেওয়া আছে। তো আমরা এখানে গিয়ে আমাদের কাজটা কিন্তু প্রথমে সেরে নিয়েছি। কাজটা সেরে আমরা কিন্তু আর দেরি করি নাই, যেহেতু ফিক্স একটা দোকানে গিয়েছিলাম। তো এই কারণে কিন্তু আর আমরা অন্য কোথাও টাইমগুলো নষ্ট করি নাই। ঠিক যে কাজে যাওয়া হয়েছিল সেই কাজটাই করে কিন্তু আমরা বের হয়ে গেছি। আর বসুন্ধরা সিটিতে আমি মেইনলি দুইটা কাজে যাই, একটা হচ্ছে গোল্ড কেনা আর একটা হচ্ছে জুতো কেনা। এই দুইটা কাজ আমি মাস্ট হচ্ছে আমি বসুন্ধরা সিটি থেকেই করি। মানে আমি এই দুটো জিনিস আসলে অন্য কোথাও থেকে কিনতে কেমন যেন কমফোর্টেবল ফিল করি না। আর অন্যান্য শপিং আমি যে কোনো জায়গা থেকেই করি, কিন্তু এই দুটো জিনিস কিন্তু না হয় মানে অন্য কোথাও থেকে কেনা হয় না। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদের সাথে শেয়ার করছি। অনেক দিন তো আসলে এইভাবে ভিডিও করা হয় না, এখানে আসলেও চুপচাপ দেখা যায় কাজ সেরে আমি বেরিয়ে চলে যাই। তো সেদিন একটু সময় পাচ্ছিলাম, তাই ভাবলাম এখানে একটু ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিই। ও আচ্ছা, এখানে কিন্তু আরেকটা কাজ ছিল, আপনাদের ভাইয়ার গ্যাজেট সংক্রান্ত কিছু কাজ ছিল। ও একটা হেডফোন কিনবে মনে হয়, বা স্পিকার কিনবে। তো সেই কারণে হচ্ছে এখানে এসেছিলাম। তো এখানেও কাজটা কিন্তু আমরা সেরে নিচ্ছিলাম। তো ওরা গ্যাজেটের কোনো জিনিসের দরকার হলেও কিন্তু আমরা এখানে চলে আসি, কারণ এখানে কিন্তু আপনারা জানেন একই সাথে বিভিন্ন ব্র্যান্ডের অনেক কিছু পাওয়া যায়, যেটা বাইরে খুঁজতে গেলে আসলে একটু সময় বেশি লাগে, এক দোকান সেই দোকান যাইতে হয়। এরপরে হচ্ছে মেয়ে যেটা আমার প্রিয় জায়গা, সেখানে কিন্তু আমি অলরেডি চলে এসেছি, সেটা হচ্ছে রবীন্দ্র সরোবর। যারা আসেন তারা কিন্তু দেখেই হয়তো বা চিনতে পারছেন। ধানমন্ডির রবীন্দ্র সরোবরে এই জায়গাটায় আসলে আমার এত বেশি পছন্দের একটা জায়গা ছিল, এবং এই জায়গাটায় আসা হয় না অনেক দিন। আমার কাছে মনে হলো জায়গাটায় এসে যে শত বর্ষ পরে মনে হয় আমি এখানে আসছি, এমন একটা অবস্থা। আর এখানে মেইনলি আমার আগে প্রায়ই যাওয়া হতো। স্পেশালি কেন যাওয়া হতো, এখানকার চা খেতে। এখানকার চাটা আমার এত বেশি পছন্দের যে ওই এক কাপ চা খাওয়ার জন্য আমি ফার্মগেট থেকে ম্যাক্সিমাম সপ্তাহের কয়েকদিন পর পরই আমি চলে যেতাম হচ্ছে এখানে শুধুমাত্র চা খেতে। এদের চাটা খুব বেশি পছন্দের। তো আগে এখানে একটা দুটো দোকানে ছিল চায়ের, এখনও দুই তিনটা দোকান আছে। তো এখানে এসে প্রথমে যেটা দেখলাম মেয়েদের বক্সিং হচ্ছে। তো দেখে আমার খুব ইন্টারেস্টেড ফিল হলো যে মেয়েরাও এখন ওপেনলি এভাবে বক্সিং করা হয়। তো দেখলাম অনেক বেশি ক্রাউড। তো আমিও দাঁড়িয়ে একটুখানি দেখলাম যে আসলে কী হচ্ছে, কীভাবে করছে এরা। আর ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। ওপেনলি তো এরকম মেয়েদের বক্সিং আসলে দেখা যায় না। তো দেখেন কী পরিমাণ ক্রাউড, এটাও আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো এটা দেখার পরে যেটা হলো, ভাবলাম আসি যখন একটু খাওয়া দাওয়া তো অবশ্যই করব, এবং হচ্ছে সাথে আমার পছন্দের চাটাও খেয়ে নিব। তো এইখানকার আমার বরাবরের মতো ফেভারিট হচ্ছে লুচি আর চাপ। লুচি আর চাপের কথা বলতে গেলে বলতে হয় যে আমি চাপ পছন্দ করি তা না, লুচিই হচ্ছে খেতে পারি। লুচির সাথে আমার কিচ্ছু দরকার হয় না, শুধু লুচি হলেই আমার জন্য হয়ে যায়। আর কোনো আইটেমের দরকার হয় না, এতটা পছন্দ হচ্ছে লুচি আমার। তো এইখানে আমি খেয়ে নিলাম। আর দেখেন এই গাছটা আপনাদেরকে দেখাচ্ছি কেন জানেন, ওইখানে বসে বসে গাছটা দেখতে আমার এত ভালো লাগছিল। আর গাছটা কিন্তু অনেক লম্বা। আর এই বাড়িটা দেখতে পাচ্ছি জাস্ট রাস্তার ওপারে। আর আপনাদের ভাইয়াকে আমি বলছিলাম এই জায়গায় আমাদের বাড়ি হলে কত ভালো হতো না, জাস্ট রাস্তা থেকে বের হয়ে এখানে চলে আসতে পারতাম, বাসা থেকে বের হয়ে বা বাসার বারান্দা থেকেও দেখতে পারতাম জায়গাটা কত সুন্দর হতো। এরকম গল্প টল্প করছিলাম। তারপর হচ্ছে এবার সেই কাঙ্ক্ষিত চা খাওয়ার পালা। এখানে কিন্তু চায়ের বেশ কয়েকটা দোকান অলরেডি হয়েছে, এর আগেও বেশ কয়েকটা দোকান ছিল। এখানে যে কয়টা চায়ের দোকান আছে প্রত্যেকটা চায়ের দোকানেই কিন্তু খুবই মজার চা হয় এখানে। আপনি সেটা মাটির মটকাতেই খান বা ওয়ান টাইম গ্লাসেই খান না কেন, টেস্ট কিন্তু একই। এই যে মটকা মালাই চা, যেটা মালাই চাটা আমার অনেক বেশি পছন্দের। আজকে আমি মটকাই নিয়ে নেই, ওয়ান টাইম কাপে নিয়েছিলাম। কখনো দেখা যায় মটকাতে নেই, আর কখনো ওয়ান টাইম কাপে নেই। মটকাটা নিলে হচ্ছে ওই মাটির একটা ফ্লেভার এক্সট্রা করে পাওয়া যায়।
আর আমি হচ্ছে এমনিতে ওয়ান টাইমে নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এখানের চাটা আমার কাছে জাস্ট মনে হয় অমৃত, মানে এক কাপ খেলে মন ভরে না, আমার কাছে মনে হয় বেশ কয়েকবার কাপ খেতে হবে তাহলেই হচ্ছে মন ভরবে। কার কার এই জায়গার চা পছন্দ আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা কখনো যান নাই বা গেলেও এই জায়গার চা খান নাই, তারা কিন্তু অবশ্যই চা ট্রাই করবেন, জানাবেন আপনাদের কেমন লাগলো।